নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। এখন ডুয়ার্সে আছি। আপনার গতকাল দোল গেছে, তো এই ডুয়ার্সেই একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে। তো আপনাদের দেখিয়েওছি, তো ওখানে গৃহপ্রবেশ হয়েছে। আর গৃহপ্রবেশের পরে আপনার 3 দিন থাকতে হবে এখানে, তাই জন্যই আছি এখানে। তো আজকে সকাল সকাল বেরিয়েছি বলবো না সকাল সকাল বেরানোর অবশ্যই প্ল্যান ছিল, কিন্তু বেরাতে বেরাতে প্রায় 12:30। তো চললাম লাভা। আমি এর আগে কখনো লাভা যাইনি অবাক হচ্ছেন হয়তো, তো সত্যি যাওয়া হয়নি। এনিওয়ে, তো আজকে যাওয়াটা কিন্তু আপনার হট করেই ডিসাইড হলো। তো এইখানে এসেছিলাম গৃহপ্রবেশের জন্যই মেনলি। তো পাপিয়ারই অ্যাকচুয়ালি বলছিল সারাদিন ঘরে বসে থাকবে, কোথাও যদি বেরানো যেত, সামনেই হয়তো যেতাম। কি মনে হলো, বললাম চলো লাভা যাই। তো যাবার পথে এখানে খুব সুন্দর আপনার টি গার্ডেন্স পড়েছিল, তো মা নেমে পড়লো কয়েকটা ফটো তোলার জন্য। আচ্ছা, ফিরে আসি তো এই লাভা যাওয়ার ব্যাপারে। তো কি মনে হলো লাভা যাব, তো অ্যাকচুয়ালি ডিসাইড করতে অনেক দেরি হয়ে গেল। তো সকাল সকাল বেরানো উচিত ছিল, কারণ কারণ লাভা যাচ্ছে কিন্তু নিজে ড্রাইভ করে। এর আগে হিলসে ড্রাইভ করার খুব একটা ভালো এক্সপিরিয়েন্সও নেই, মানে এক্সপিরিয়েন্স নেই বললেই চলে। এই প্রথমবার আপনার পাহাড়ে গাড়ি চালাবো, সেই জন্যই হয়তো আরও সকাল সকাল বেরানো উচিত ছিল, যাতে তাড়াতাড়ি ফিরে আসা যায়। তো একটু ভয় ভয় করছে, কারণ প্রথমবার পাহাড়ে আপনার গাড়ি নিয়ে যাব। তারপরে আমার তো একদমই ছোট্ট গাড়ি। তো অ্যাকচুয়ালি মাথার মধ্যে এইটা আছে যে যতটা যাওয়া যায়, হয়তো পুরোটা লাভা যদি নাও কভার করতে পারি, যতটা যাব মানে একটা ড্রাইভে বেরিয়েছি বলতে পারেন। তো যতটা যাওয়া সম্ভব, তারপরে ফিরে চলে আসবো। যদি লাভা যাওয়া যায় তো ভালোই হবে। তো একে তো দেরি করে বেরিয়েছি, তারপরে আপনার এই সাইডে কিন্তু সত্যি মানে চা বাগানগুলো অপূর্ব সুন্দর লাগছে। তো একবার নামা হলো আপনার ফটো তোলার জন্যে। আর এখনও কিন্তু মানে বেশ আস্তে আস্তেই চালাচ্ছি, এই টি গার্ডেনগুলো অ্যাকচুয়ালি উপভোগ করছি। অদ্ভুত রকমের সুন্দর লাগছে দুপাশটাই। অনেকক্ষণই গাড়ি চালাচ্ছিলাম, তো একটা ব্রেক দরকার, তো দাঁড়ালাম। তো আপনার লাঞ্চ আওয়ার্সও হয়ে গেছে, তো লাঞ্চই করে নিচ্ছি। তো এখানে একটা ছোট্ট দোকান পেলাম। আমি তো আবার এখানে নর্থ বেঙ্গলে এলে বা আপনার সিকিম, গ্যাংটক যেখানেই বলুন, আমি আবার মোমো ছাড়া খাই না কোথাও। তো দেখা যাক। তো ভাগ্যিস ভেজ মোমো পাওয়া গেছে, তো আমরা মোমো অর্ডার করে দিলাম। তো মোমোর মধ্যে আবার পেঁয়াজ থাকে ভেজে, মা নিল না, মা রুটি আর
ছোলার ডাল পাওয়া যাচ্ছে, সেটাই অর্ডার করলাম। আমার মোমো চলে এসেছে। বেশ দেখতে কিন্তু লাগছে, আশা করি খেতেও ভালো হবে। আর এটা হলো পাপিয়াদের চিকেন মোমো। আর মার রুটিটা এসেছে, ডালটা এখনও আসেনি। আসলে ডালটা এসেছিল ভুল করে, ওপর থেকে আপনার পেঁয়াজ ছড়িয়ে দিয়েছিল, কাঁচা পেঁয়াজ। আবার চেঞ্জ করতে পাঠালাম, এই যে ডাল আবার দিয়ে গেল। তো চলুন খেয়ে নিই। তো খিদেও পেয়েছে বেশ। তো মোমো বেশ ভালো ভালো করেছে, তো আমারও ভালো লেগেছে, সবারই। মারও বলছে ডালটা বেশ ভালোই করেছে। ভালোই খাওয়া হলো, এবার আবার বেরিয়ে গেলাম। প্রথম দিকে খুব একটা আপনার ভরসা পাচ্ছিলাম না, কিন্তু এখন মোটামুটি কনফিডেন্স অনেকটা পাওয়া গেছে, অনেকটাই চলে এলাম। দেখুন এবার বলতে পারেন উপরে আকাশ মেঘে ঢাকা, আর পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে আমরা চললাম লাভা। তো লাভা অবশেষে পৌঁছাবো, চলে এসেছে, অনেকটাই চলে এসেছি। তো মোটামুটি হাতে 1 থেকে 1.5 ঘন্টা পাবো লাভা ঘোরার জন্যে। তো ঠিক করেছি একটা মনেস্ট্রি আছে, ওই লাভা মনেস্ট্রি দেখেই আবার ফিরবো। পৌঁছে গেছি লাভা। তো এই মনেস্ট্রির সামনে রাস্তাটা কিন্তু খুব ন্যারো, এখানে আপনার পার্কিং পাওয়াটা একটু চাপ আছে। তো ওদের মনেস্ট্রির সামনেই নামিয়ে দিলাম, আমি একটু এগিয়ে এলাম, আমার পার্কিংয়ের জন্য একটু সামনে এগিয়ে আসতে হলো। তো পার্কিং পেয়েছি অবশেষে। তো এখন মোটামুটি লোকজন বেরিয়েই যাচ্ছে আপনার মনেস্ট্রি দেখে, আমরা অনেকটা দেরি করে ফেলেছি। তো চলুন এবার হেঁটে হেঁটেই যাচ্ছি মনেস্ট্রির দিকে। এই সাইডে একটা আপনার বেশ বড় ওয়াটার রিজার্ভার টাইপের লাগছে, খুব সুন্দর কিন্তু। আর সামনে ওই যে ওই সামনে ওটা হলো মনেস্ট্রি, বেশ সুন্দর মনেস্ট্রি। লাভাতে ইনফ্যাক্ট আপনার সবচেয়ে বেশি ট্যুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু এই মনেস্ট্রি, মেন এই মনেস্ট্রি বলতে পারেন। আর লাভাতে অনেক ভিডিওস আগেও দেখেছি, সবসময় কিন্তু লাভা শহরটা যেন মেঘে ঢাকা, একটা অদ্ভুত সৌন্দর্য আছে এর মধ্যে। চলুন, মনেস্ট্রি তো এর আগে দেখিনি, লাভাতেই প্রথমবার এলাম। তো চলুন এবার আপনাদের মনেস্ট্রিটা দেখাই। যদিও বা লাভা মনেস্ট্রি বলছি, মনেস্ট্রিটার নাম কিন্তু কাগগিউ থেকচেন লিং মনেস্ট্রি। ভোরবেলায় 5:30টায় খুলে যায়, আর বিকেলবেলায় 5:30টায় বন্ধ হয়। খুব সুন্দর মনেস্ট্রিটা, একটু হেঁটে উঠতে হবে। চলুন এই সাইড দিয়ে এন্ট্রান্সটা। মেন গেট থেকে এই মনেস্ট্রি আসতে আপনার অনেকটা উঁচু, একটু উঠে আসতে হবে। যদিও বা খুব কষ্ট হবে না, মা একটু হাঁপিয়ে গেছে। এখানে একটা বসার জায়গাও আছে, আর এইখান থেকে একটা সুন্দর ভিউ আসছে, অপূর্ব সুন্দর লাগছে এই জায়গা থেকে। তো প্রথমে মা ভয় পাচ্ছিল হয়তো এর উপরে আরও অনেকটা যেতে হবে, তো আমরা ধরে ধরে নিয়ে যাচ্ছি, কারণ অনেকটাই চলে এসেছি, আর বেশি দূর নেই। যেটা বললাম আপনার, এখান থেকে একটা সুন্দর ভিউ আসছিল। আপনার এই যে কয়েকটা সেলফিও নিয়ে নিচ্ছি, অদ্ভুত রকমের সুন্দর লাগছে। যেটা আগেই বললাম, আপনার লাভা সবসময় মেঘে ঢাকা যেন মনে হয়, তো এখান থেকে একদম সেটাই মনে হচ্ছে। এই বাঁ হাতে দেখছেন, এইগুলো মনে হয় থাকার জায়গা, মংসতে।
আর ডান হাতে ওই আপনার লাল রঙের বিল্ডিংটা, ওটাই হলো মেন মনেস্ট্রি, আমরা ওইখানেই যাব। এখানে এসেছি। মনেস্ট্রিটা কিন্তু বেশ বড়, বেশ বড়, আপনার অনেকটা জায়গা জুড়েও, আর বেশ সুন্দর মেনটেন্ড আর খুব সুন্দর। চলুন, এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। তো চলুন, মনে হচ্ছে খুব ভালো সময় এসেছি। সেইটা কেন বলছি সেটা না হয় আপনাদের পরে দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে উপরে চলে এলাম। তো এখানে একটা প্ল্যাটফর্ম আছে, তার ডান হাতে মেন মনেস্ট্রিটা মনে হচ্ছে, আর বাঁ হাতেও একটা হল আছে। তো ওটাতেও যাব, লোকজন বাঁ হাতেও যাচ্ছে ডান হাতেও যাচ্ছে, আগে ডান হাতে এই মনেস্ট্রিটা দেখে নিই। কম্পারেটিভলি আমার মনে হচ্ছে ভিড়টা কিন্তু কম, কারণ আমরা তো একদম বন্ধ হবার শেষের দিকে এসেছি। হয়তো এর থেকেও আরও বেশি ভিড় থাকে, সবাই ফটো তুলতে ব্যস্ত। তো চলুন, আমিও কয়েকটা নিয়ে নিলাম। তো এইখানটায় যেই জন্য বলছিলাম আপনাদের ভালো সময় এসেছি, কারণ এখানে এখন প্রেয়ার হবে, কারণ বেশ সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে ভেতর থেকে। চলুন আপনাদের প্রেয়ারটাও দেখাই। মনেস্ট্রিটা কিন্তু খুব সুন্দর আর বেশ সুন্দর মেনটেন্ড। আর যেটা দেখলাম, আপনার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মনেস্ট্রির ভেতরে অ্যালাউড, সবাই নিচ্ছে, তো আমিও নিলাম।
একটা অদ্ভুত রকমের শান্তি পাওয়া যায়, আপনার ভেতর থেকে বেরাতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, আসলে সন্ধেও হয়ে যাবে, তার আগে আমাকে নিচেও নামতে হবে। একে তো গাড়ি নিয়ে এসেছি প্রথমবার আপনার হিলসে, ফার্স্ট টাইম চালানোর অভিজ্ঞতা বেশ ভালোই ছিল, কিন্তু যতক্ষণ না ফিরে যাই ততক্ষণ চিন্তা যাবে না। তো চলুন এইবার, সন্ধেও নেমে আসছে আপনার, বিকেল সন্ধ্যের আগেই যাতে আপনার অ্যাটলিস্ট পাহাড় থেকে নেমে যেতে পারি এটাই ইচ্ছে। তো একবার ওই সাইডের হল ঘরটাও একবার দেখে নিই। এই যে পেছনে হলো, এটাই হলো মেন মনেস্ট্রিটা, যেটা একটু আগেই দেখলাম। আর এই সাইডে আপনার, তার অপোজিটেই আপনার একটা বেশ বড় হল ঘর আছে। তো ঢুকে এলাম, এইটাও বেশ সুন্দর, বেশ বড়। এখানে মনে হয় কোনো প্রেয়ার হলই হবে মনে হয়। আর এই সাইডেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বুদ্ধর মূর্তি অ্যাজ ওয়েল অ্যাজ আরও অনেক মূর্তি আছে। চলুন সামনে থেকে একটু দেখে নিয়ে গেল। মনেস্ট্রি ভালোই দেখলাম, আর অনেক ফটোও নেওয়া হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো চলুন সবাইকে তাড়া দিচ্ছি, কারণ যেটা আগেই বললাম, আপনার সন্ধ্যের আগে আপনার পাহাড় থেকে নেমে যেতে হবে, সেটাই ইচ্ছে। আর যেহেতু প্রথমবার, তাই জন্য একটু ভয়ও আছে। তো চলুন পাপিয়াদেরও তাই তাড়া দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। আপনার বেরানোর জন্য এই সাইডে সিঁড়ি করা আছে, এই সাইড দিয়ে নামতে হবে। আপনার যেই সাইড দিয়ে উঠে এসেছিলাম তার ঠিক অপোজিট সাইডে, তো এই সাইড দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে।
তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, সিঁড়ি দিয়ে নেমে গেলে এখানেও এই স্তূপার মতন খুব সুন্দর কয়েকটা ইনস্টলেশনস আছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটাও। খুব ভালো দেখলাম আপনার লাভা মনেস্ট্রি। যাই, আমার গাড়িটা তো অনেকটা সামনে রেখেছি, ওটা গিয়ে নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।